হ্যালো বন্ধুরা, শুভ সকালও না ঠিক, এখন রবিবারের বেলা সকাল 10টা। আর তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আবার ভাবছি যে তোমাদেরকে ছোট ছোট কি করি না করি সারাদিন আমি সেই ভিডিওগুলোই শেয়ার করব, মিনি ব্লগ বলতে পারো। আর আজকে রবিবার, দেখো বাজার নিয়ে চলে এসেছে। আর আজকে হবে লাল শাক ভাজার জন্য শাকটা কেটে নিয়েছি প্রথমে, আর পেঁয়াজ দিয়ে ভাজবো শাকটা। আর আজকে হবে মাংসর ঝোল আর লাল শাক ভাজা, আজকে মেনু হচ্ছে এটাই। আর রবিবারে বাজার করে রান্না করতে করতে প্রায় অনেক বেলাই হয়ে যাচ্ছে, 11টা বেজে গিয়েছিল। তখন আমি শাক কুটছিলাম, তখনও মাংস আসেনি। তারপরে ভাতটা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও এবার হয়ে আসবে। ভাতটায় ফ্যান ছেড়ে নেবো। শাকের পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে শাকটা ভাজি, শাকটা ভীষণ রসুন দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। আর দেখো এখানে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো কেটে একা জোগাড় করে রান্না বসাতে। আর এখানে আমি তাড়াতাড়ি করে শাকটা ভেজে নিচ্ছিলাম, শাক ভাজা হয়ে যেতে আমি এখানে নাবিয়ে নেবো। আর শাকটা ভাজা হতে হতে 11:30 12টা বেজে গিয়েছে। আর এইদিকে আমার ছেলে বলছে, মা এখানে আমি খিদে পেয়ে গিয়েছে। ওই জন্য দেখো আমি শাকটা তুলে নিয়ে আর আদা রসুনটা ছাড়িয়ে ফেলেছি, ছাড়িয়ে মাংসটা আমি বেছে নেবো। মাংসটা চলে এসেছে, এবার একটু ধুয়ে পরিষ্কার করে মাংসটার আমি এক সাইডে রেখে আলুগুলো ভেজে নিলাম। আর আলুগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমার মাংসটাও ধোয়া হয়ে যাবে। আর গোটা পেঁয়াজ দেবো আজকে মাংসর ঝোলে, যেহেতু ভালো লাগে খেতে একটু গোটা পেঁয়াজ। আর এখানে দেখো আদা রসুন আমি বেটে নিয়েছিলাম। আর এক হাতে ফোন ধরে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমার ছেলে এসে ফোনটা ধরলো। আর ও যখনই মাংস কষানো মানে আদা রসুন পেঁয়াজের গন্ধ ছাড়বে না, মাংসটা যখন কড়াই দেবো, ও না মানে এসে দাঁড়িয়ে থাকবে মাংস খাওয়ার জন্য। আর দেখো ও বলছে, মা আমার খিদে পেয়ে গিয়েছে মাংস কষাতে, তাই জন্য ওকে আমি এখন ভাত বেড়ে দিয়ে দিচ্ছি। আর ও না শাক একদম খেতে চায় না, তাই জন্য অল্প করে শাক দিলাম, তাও শাক খেতে চাইছিল না। আর দেখো এখানে শাক আর ওকে মাংস কষানো হতেই দিয়ে দিচ্ছিলাম। আর এখন আমাদের ঝোল হতে অনেকটাই দেরি হবে, তাই ওকে কষানোতেই দিয়ে দিচ্ছিলাম, ও খেয়ে নেবে। আর আমাদের ঝোল হোক আর ও কষাই ভাত খেয়ে নিই, কষা দিয়েই ভাত খেতেও ভালোবাসে। আর দেখো ওখানে ওকে দিয়ে দিয়েছিলাম, আমি বললাম তুই খেয়ে নে, আর আমাদের হতে একটু দেরি হবে, তাই ও খেয়ে নিচ্ছিল। আর দেখো আমার গ্যাসে মশলার কাই সমস্ত কিছু লেগে পড়ে গেছিলো। আর দেখো ভাত খেতে বসে পড়েছে। আর এই যে সামনে লেবুটাকে নিচে মানে লেবুটা নিগড়ে নিয়ে আর নিচে ফেলে দিয়েছিলো। আমি ফোনটা ধরে বললাম যে লেবুটা তুই পাতে নে, ও